হাই, শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রচুর কথা হয়েছে। আজকে থেকে বরবাদ সিনেমা নিয়ে একদম কথা স্টপ। এখন শুরু হবে শাকিব খানের নতুন সিনেমা তাণ্ডব নিয়ে কথা। রাজশাহীতে পুরোদমে চলছে তাণ্ডবের শুটিং। এর মধ্যেই কিন্তু তাণ্ডবের শুটিং এর কিছু পিকচার হচ্ছে ভাইরাল হয়ে গেছে ফেসবুক কিংবা ইউটিউবে। তো শুটিং চলছে, শুটিং চলমান। তো যাই হোক, তাণ্ডবের কিছু আপডেট আপনাদের কাছে শেয়ার করা যাক। তাণ্ডব সিনেমার শুটিং মোটামুটি বাংলাদেশেই হচ্ছে। তো আপনারা জানেন যে ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে কিন্তু সেটার শুটিংটি আপাতত বাংলাদেশেই করছেন। এফডিসিতে কিন্তু টানা কয়েকদিন শুটিং হয়েছে, এখন রাজশাহীতে শুটিং হচ্ছে। রায়হান রাফি যেরকম ভাবে তাণ্ডবকে ল্যান্ডস্কেপে শুটিং করার কথা ভাবছিলেন, হয়তোবা সেরকমটি সম্ভব হবে না। তো এটা বাংলাদেশের শুটিং হচ্ছে, তো দেখা যাক যে শুটিং এর আউটপুট কেমন আসে। তো বরবাদ সিনেমা মুক্তি পাওয়ার পর কিন্তু রায়হান রাফি কিংবা শাকিব খান বিশাল একটি চাপ অনুভব করছেন। মেহেদী হাসান হৃদয় যেভাবে বরবাদে শাকিব খানকে প্রেজেন্ট করেছেন, তো সেই ব্যাপারটি রায়হান রাফি কিংবা শাকিব খান নতুন করে ভাঙতে পারবে কিনা, সেটা হচ্ছে রায়হান রাফির জন্য বিশাল চ্যালেঞ্জ থাকবে। আরেকটা কথা যে তাণ্ডব সিনেমায় আমরা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড ফাইট কিন্তু প্রচুর দেখবো, যেটা নিয়ে আমাদের অভিযোগ ছিল বিস্তর। তুফান সিনেমায় কিন্তু আমরা এরকম হ্যান্ড টু হ্যান্ড ফাইট হচ্ছে দেখতে পাইনি। বরবাদ সিনেমা তো একটি বা দুটি দৃশ্যতে হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং ছিল, কিন্তু এই ফাইটিং আমরা আশা করছি যে আরও বাড়াতে। কারণ এখন হচ্ছে আপনি তামিল তেলুগু ইন্ডাস্ট্রিতে দেখবেন যে অ্যাকশনের ডিজাইন কিন্তু একদম অন্যরকমভাবে করা হয়। তো আমরা অ্যাকশন দৃশ্যে এখনও পিছিয়ে আছি। তো আশা করি যে আস্তে আস্তে হয়ে যাবে। তুফান এবং বরবাদ আমাদের যে স্বপ্ন দেখাচ্ছে বাংলা চলচ্চিত্র নিয়ে, এই স্বপ্নটি তাণ্ডব কতটা পূরণ করতে পারে সেটাও দেখার বিষয়। এর মধ্যে আপনাদের একটা কথা বলতে চাই যে জওয়ান সিনেমার অ্যাকশন ডিরেক্টর কিন্তু তাণ্ডব সিনেমার অ্যাকশন ডিরেকশন দিবে। তো দেখা যাক যে জওয়ানে আমরা যেরকম অ্যাকশন দেখেছি শাহরুখ খানকে নিয়ে, তো সেরকম অ্যাকশন আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পারি কিনা, নাকি ওগুলো শুধুই ধোঁয়াশা। এবং রায়হান রাফি তো বিশাল চাপ অনুভব করছেনই যে তাণ্ডবে আসলে শাকিব খানকে কীভাবে দেখাবেন। কারণ অলরেডি কিন্তু শাকিব খানের নতুন লুক ভাইরাল হয়ে গেছে যে তাণ্ডবে শাকিব খান এরকম লুক নিয়ে আসতে চাচ্ছেন। তো শাকিব খানও নিজেকে বারবার প্রমাণ করছেন। তো তাণ্ডবে আসলে তার নিজেকে প্রমাণ করার কিছু নেই, এখন শুধু নিজেকে অতিক্রম করে যাওয়া। আমি বলবো যে নিজেকে অতিক্রম করে যেতে চান। এবং রায়হান রাফিও তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারেন কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সাবিলা নূর তাণ্ডব সিনেমায় অন্তর্ভুক্ত হওয়াতে অনেকে দেখলাম হচ্ছে নাক ছিটকাচ্ছেন কিংবা হচ্ছে নেগেটিভ ব্যাপার বলছেন যে শাকিব খানের সাথে সাবিলা নূরকে একদমই মানাবে না ইত্যাদি ইত্যাদি। তো সেটা আসলে সিনেমা মুক্তি পাওয়ার পর বোঝা যাবে যে সাবিলা নূর এবং শাকিব খানকে আসলে পর্দায় কতটা মানাচ্ছে বা মানাবে। এবং তাণ্ডবের যে হাইপটি এখনও চলমান, সেটা একটা টিজারই পারে যে এই হাইপকে আরও বহুদূর নিয়ে যেতে। কারণ আগামী মাসেই কিন্তু মোটামুটি সব সিনেমার ট্রেইলার, টিজার এবং ফার্স্ট লুক পোস্টার চলে আসার কথা। অলরেডি কিন্তু আমরা ইনসাফ সিনেমার হচ্ছে ফার্স্ট লুক পেয়েছি, নীলচক্রের 18 সেকেন্ডের একটি টিজার পেয়েছি, শাকিব খানের তাণ্ডবের হচ্ছে ফার্স্ট লুক পোস্টার পেয়েছি। তো পিনিক নামে একটি সিনেমা আসবে, এশা মার্ডার আসবে। তো সব কিছু মিলে আগামী কুরবানি ঈদ কিন্তু খুবই জমজমাট হবে। আসলে আমি একটা ব্যাপার দেখেছি যে সাধারণ মানুষ আরিফিন শুভর পাশে আছে। আরিফিন শুভ যদি ভালো একটি কামব্যাক করে, সেটা বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু ভালো ব্যাপার হবে। কারণ তার সম্বন্ধে মানুষ পজিটিভই ভাবছে, সেটা আমি ফেসবুক নীলচক্র আসাতে আসলে বুঝতে পেরেছি যে সবাই চাচ্ছে যে আরিফিন শুভ সিনেমায় আসুক। এবং শরীফুল রাজের পোস্টারটি কিন্তু মানুষ ব্যাপক পছন্দ করেছে। তাই ইনসাফ সিনেমার একটা হাইপ কিন্তু বজায় আছে। তো দেখা যাক জিতের মতো সুপারস্টারকে নিয়ে ফ্লপ দেওয়ার পর সঞ্জয় সমাদ্দার, শরীফুল রাজ এবং মোশাররফ করিমকে নিয়ে আসলে কি সিনেমা উপহার দেয়। তো আপাতত এটুকুই বলতে চাই, কোরবানিতে যেই সিনেমাগুলো মুক্তি পাবে সবগুলো নিয়ে আপাতত পজিটিভ ধারণাই আছে। তো বাকি কথা পরে হবে যখন সিনেমাগুলোর টিজার বা ট্রেইলার আসবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করে ফেলুন। বাই।